পৌষ পার্বণ মানেই পিঠে পায়েসের আড়ম্বর। ঠিক এই সময় শৈশবের কথা খুব মনে পড়ে যায়। যেভাবে এই পৌষ পার্বণে মা ঠাকুমা সবাইকে স্নেহের সাথে পিঠে পায়েস বানিয়ে খাওয়াতেন। সেই বিভিন্ন রকমের পিঠের মধ্যে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে আমরা 2 থেকে 3 মিনিট টেলে নেব। 2 থেকে 3 মিনিট পর সুজির কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল আসছে। ঠিক তখনই আমরা ওর মধ্যে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন ময়দা। হালকা মিক্স করে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন নুন। এটাকে 1 মিনিট টেলে নিয়ে এবার অ্যাড করে দেব 1 কাপ দুধ। দুধটাকে দিয়ে যেই আমরা মিক্স করব দেখবেন ধীরে ধীরে একটা মণ্ড তৈরি হয়ে যাবে। মণ্ড তৈরি হয়ে গেলেই আমরা ফ্লেমটা অফ করে দেব এবং মিক্সচারটাকে একটা প্লেটে নিয়ে 2 মিনিট ঠান্ডা হতে ছেড়ে দেব। খুব ঠান্ডা করব না, না হলে আমরা পিঠের শেপ দিতে পারবো না। দু মিনিট ঠান্ডা করে আমরা যেমন রসগোল্লা বানানোর সময় ছানা মাখি, ওই একইভাবে মেখে নেব। মাখার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা এলাচ। এতে একটা ভালো ফ্লেভার আসবে। আপনাদের কাছে ইলাইচি পাউডার থাকে তো ওটাই অ্যাড করতে পারেন। ব্যাস ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে পিঠের শেপ নিয়ে নেব। পিঠে শেপ দেওয়ার সময় আমরা হাতের মধ্যে সর্ষের তেল বা ঘি মেখে নেব, তাহলে খুব সহজভাবেই শেপটা দিয়ে দেওয়া যাবে। পিঠেগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে ঘি বা সর্ষের তেলে ভাজতে পারেন। ভাজার পর পিঠেগুলো লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। এইভাবেই আমরা বাকি পিঠেগুলো ভেজে নেব। আমাদের পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা সুগার সিরাপটা বানিয়ে নেব। তার জন্য আমরা একটা কড়াই বা প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ জল এবং 1.5 কাপ চিনি, আর দিয়ে দেবো 2টো এলাচ। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে আমরা ফ্লেম অফ করে দেব আর পিঠেগুলোকে সিরাপটার মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করার পর 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। ব্যাস, পৌষ পার্বণের জন্য আমাদের চুষি পিঠে কিন্তু একদম রেডি। দেখুন এখানে আমি একটা পিঠে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা কত জুসি আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।